وإنك لعلى خلق عظيم আল্লাহ আজিম চরিত্র, বিশ্ব নবীর চরিত্র। সুবহানাল্লাহ। মানে এই চরিত্র যদি তাকে গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে। আর কোনো ঝামেলা নাই, হিংসা নাই, মারামারি নাই, খাটাখাটি নাই। আর চরিত্র তো বালা। আল্লাহ হয় সব দিছি, কিন্তু এর বাপ উঠে না। এখন বাপ উঠাই তো কেমনে? তখন কয় আল্লাহ ব্যবসা করছি একসাথে, গ্রামের কিছু মানুষের সাথে চলাফেরা করছি, ইডি কৌ তা আল্লাহ হয় ইডি তো আছে জাহান্নামে, পরীক্ষা তৈল করছে, সব তীরে নিয়ে ডুবাইছে জাহান্নামে। আল্লাহ জাহান্নামে তাক অসুবিধা না, কিন্তু একটু দেখা করুন জীবনী। আল্লাহ কয় আসত আরামে সুখে ইগানই তাক হেঁটে আসা আগুনের ভিতরে, তুই এর সাথে দেখা করতি কা? একটু কথা কম, কই সিস্টেম নাই। জান্নাতি কয় আপনি না কইছেন জান্নাতিরা যা চাইব তা দিবেন, তো দেন না কা? আল্লাহ কয় এটা কইসলাম নি? বলে হ, তো সব বনাস, তে তো দেখা করানি দরকার। ওই আল্লাহ কয় তখন আমি জান্নাতি এবং জাহান্নামীদেরকে একটা সাক্ষাৎ করাবো। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, কোরআনে বলে। ওই যে আমি যে আয়াত করছি, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ কয় সাকার নামক জাহান্নাম, এদেরকে আর জান্নাতীদেরকে একটা টকশো করা। এখন এই ওয়াজ যদি 30 বছর আগে করতাম, তাহলে আপনার কাছে এটা মনে হইতো যে হুজুর এটা কাল্পনিক গল্প কয়। 30 বছর আগে হইলে এটা মানুষের বুঝে আসতো না। কিন্তু তথ্য প্রযুক্তি এমন সুবিধা করছে, এখন বুঝাইতে বড় সহজ। যেমন মনে করেন আমেরিকার থেকে যদি কেউ, আমেরিকা কিন্তু দিন, এটা জানেননি, ওই গানো দিন আর এই গানো রাত। আমেরিকার থেকে যদি একজন আমার ভিডিও কল দেয়, আমি তারা দেখুননি, কথা হয় না, আমি কিন্তু তারা দেখব। তো তার শরীরে রৌদ্রের তাপ লাগতেছে, এটা কি আমার শরীরে লাগবো? কথা হয় না। কেন? সে হইলে আমেরিকা, আমি বাংলাদেশ, কিন্তু দেখতেছি তার শরীরের তাপমাত্রা আমার শরীরে লাগে না। কথা হয় না। ঠিক তেমনি ভাবে আল্লাহ জান্নাতি আর জাহান্নামীরে দেখা করাইব ঠিক হই, কথা হইব ঠিক, জাহান্নামের তাপ জান্নাতির শরীরে লাগবে না। এটা বুঝাইতে সুবিধা হয়েছে, সহজে বুঝা লাইছে। কিন্তু 30 বছর আগে এটা বুঝানো সম্ভব ছিল না। এখন এরা কথা কইব, ওই জান্নাতিরা জাহান্নামীদের বন্ধুদের সাথে সাক্ষাৎ দেব, ওইটা আগুনের মৃত্যু করে দিছে। তখন জান্নাতিরা জিগাইব, রে তোর সাথে না আমি বাজারে ব্যবসা করছি, নরসিংদী বাজারে একসাথে দোকানদারি করলাম, ব্যবসা করলাম, তোর সাথে চাকরি করলাম, খেলাধুলা করলাম, গল্প করলাম, আমি জান্নাতি, তুই জাহান্নামে সুদ কেটে, তুই জাহান্নামের আগুনে জ্বলস্কা। হয় দোস্ত, জাহান্নামে আসার কিছু কারণ আছে আমাদের। তো কারণটা কি কর? তখন জাহান্নামীরা কারণ বর্ণনা করবে 4টা। জুড়ে এখন কয়টা? আরো জুড়ে সবাই মিলে এই 4টা দিয়েও আসছে। এখন এই 4টা যে কারণ বলবে, এই 4টা কারণ কার কার মধ্যে আছে এটা মিলাইবেন আপনারা। কথা কই না দিন, জাহান্নামীরা 4টা কারণে জাহান্নামে গেছে, উনি 4টা কারণ যে বর্ণনা করবো আপনারা তো শুনবেন। এটি কার কার মধ্যে এই সমস্যাটি আছে, যদি দেখেন 4টার মধ্যে একটা আপনার মধ্যে আছে, বুঝবেন আপনিও জাহান্নামী। কথা কয় না। যদি 3টা ভালো, একটা আছে আপনার মধ্যে, তাও আপনি জাহান্নামী। তাহলে আপনারাই বলেন, এই 4টা কারণ না শুনে আপনি বাড়িতে গেলে আপনার ঘুমো ধরবো? আপনার ঘুমো ধরতো না তো। এই জন্য আপনার যাইতে ওই বই 4টা হই না ওই ওন। আমি যদি এনে বই হুদুর খেলিও, ছাটা খাই, ফান খাই, একটু নাচানাচি করি, তাও আপনারা যাইতেন না। বলো যে নাচানাচি করিও, আপনি ওয়াজটা শেষ করুন, আমি যেটাই করি এখন আমরা শুনতে বাধ্য। কেন? যে 4 কারণের মধ্যে এক কারণ থাকলে আপনি জাহান্নামী। কথা কয় না দিই, অনকে যাওন যে বা তাহলে আমি একটু পানি টানি খাই, মন চাইলে আপনারা জানগা, কোনো অসুবিধা নাই। আমি জানি এখন আপনারা যাইতেন না। এই 4 কারণ যদি কারো ভিতরে থাকে, সব বনাশ করে নিয়েছে। তাহলে একটা একটা করে শুনেন আর মিলান যে এই 4টার মধ্যে কোন খাসলতা আমার মধ্যে আছে। যদি তাকে তওবা করেন যে আল্লাহ আজকের থেকে শেষ, রাজি আছেননি? 1 নাম্বার, জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে কেন তোমরা জাহান্নামে আসলা? আর জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার কারণ হলো দুনিয়ার জমিনে একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম,
খেলাধুলা করতাম, গল্প করতাম, সব ঠিকঠাক ছিল। কিন্তু মসজিদে যখন আজান হইতো দেখতাম তুই দোকান ফাট বন্ধ করে দৌড়ায় মসজিদে যাইতি। আর আমি এমন ঠাডা পড়ছে, আমি আজান দিলে বইয়া ঠ্যাংনা চাইতাম। আরো চিন্তা করতাম যে দেখ হেদিন আমাদের জায়গায় এত নতুন মুসল্লি হয়েছে, টিটকারি করতাম। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে তুই মুসল্লি ছিলি, আমি মুসল্লি ছিলাম না। জাহান্নামে যাওয়ার আমার 1 নাম্বার কারণ হলো কিনা পড়া। আরো জোরে, কিনা পড়া, নামাজ না পড়া। এটা হলো জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ, নামাজ না পড়া। এখন আপনারাই বলেন, এই রোগে আক্রান্ত ভ্যান্ডেলে আসেনি? রুগী কিন্তু জ্ঞানী আছে। রুগীরা আমি কই, তুমি নিজে নিজে তুমি চিন্তা করো, একটা কারণ তোমার মধ্যে পাওয়া গেছে, তুমিও জাহান্নামী, 100% জাহান্নামী। তবে আমাদের এখনো বাঁচার সময় আছে। যদি বাচ্চা থাকি তাহলে আমাদের সুযোগ আছে ফিরা যাওয়া। আজকের থেকে তওবা করতে হবে যে 1 নাম্বার কারণ যদি হয় নামাজ, যারা নামাজ পড়ে না এরা জাহান্নামী। তাহলে আজকের থেকে নামাজ শুরু করার দরকার আছে নি? আল্লাহ বলেন জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো দুনিয়ার জমিনে একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, কিন্তু মসজিদের আজানটা যখন হয়ে যেত বন্ধু আমি তাকায়া দেখতাম তুই দৌড়াইয়া মসজিদে যাইতি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার কারণ হলো তুই নামাজি ছিলি রে, আমি নামাজি ছিলাম না। তাই জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ নামাজ না পড়া। যুবক বাবারা, মুরব্বী বাবারা, নামাজ সমস্ত ইবাদতের মা, সমস্ত ইবাদতের মা হইল নামাজ। নামাজ নাই, দেশের একজন আপনি সমাজসেবক, 4 পয়সার দাম নাই। আপনি দানশীল, 4 পয়সার দাম নাই। আপনি মক্কায় গিয়া হজ করছেন 5 বার, কিন্তু এ নামাজ পড়েন না, 4 পয়সার দাম নাই। মক্কায় গিয়া কপালে দাগ ফলাইয়া দিচ্ছেন, নাম হয়েছে হাজি, কিন্তু নামাজ পড়েন না, আপনি কিন্তু ফাজি। 4 পয়সার কোনো দাম আপনার নাই। এই জন্য 1 নাম্বার হলো নামাজ। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে নামাজের হিসাব হবে গো, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের কঠিন ময়দানে 1 নাম্বার হিসাব হবে নামাজের। যারা নামাজ পড়বে না জাহান্নামে যাওয়া ছাড়া কোনো গতি নাই। নামাজ দরকার আছে। আমাদের সমাজে নামাজ পড়ে এমন লোক ওইখানে আছে, কিন্তু হাসরের মাঠে যখন এরা উঠাই বললা দেখো নামাজ নাই, এর আমল নামা। এটা সবচেয়ে দুঃখজনক না? নামাজ পড়ছে একজন, কিন্তু আমল নামায় দেখবো নামাজ নাই। কিরে নামাজ না আমি পড়লাম, তুই তো আমল নামা দিয়ে নামাজ নাই। বলে এটি নামাজ পড়ছত না, এটি তামসা করছস। আমাদের সমাজে নামাজের নামে তামসাও আছে। এই তামসাটা কি? কত কোয়ালিটির নামাজি আমার জীবনে দেখছি। আমি গান আইছি কিন্তু ইমামতি করতে করতে এরপরে গান আইছি। তো নামাজি মুসল্লি কত প্রকার, ও কি কি আমার চেয়ে বেশি কেউ চিনাম। নামাজিদে নামাজ আমল নামা ভাইতো না, এর 1 নম্বর কারণ হইল মসজিদও যায়, যাইয়া নামাজের না হারিস। হারিয়া মসজিদের টাইলস কেমন লাগাইছে চাইছে দেখে, কোন মিস্ত্রি লাগাইছে দেখে হারিয়া চতুর্দিকে চায় না, মাশাআল্লাহ সুন্দর টাইলসটা লাগাইছে। আবার মাঝে মাঝে ফ্যান দেখে, ওই গড়ি লাগাইলি এটাও দেখে। এরম নামাজে আপনারা দেখছেন নি? আপনারা নরসিংদী নাই ঠিক আছে, আমার এলাকাতে আমি পাইছি। আমি অনেক জায়গাতে গেছি, কেন পাইছি ওমা নামাজ হারিয়ে বিছনা কাটাইছি এটাও দেখে। ওই মসজিদের ফ্যান দেখে, গড়ি দেখে, কি তার লেখাই দি পরে। বলুন কি নামাজ না তামসা? তামসা। নামাজ পড়তে দাঁড়াইছে, মশা একটা কামড় দিলে ওই মসজিদের বারান্দার ইমাদাতে শোনা যায় মশা মারার আওয়াজ। ইডি নামাজ না তামসা? ইডি ফাইজলামি নামাজের মতো। আপনি যখন নামাজে দাঁড়ান 2 পাশে 2 জন ফেরেস্তা দাঁড়ানো থাকে, আর আমি নামাজের এই তামসা দিকে ফেরেস্তারা আপনার নামাজ আপনার মুখের মধ্যে ফালাইয়া জায়গা, এই নামাজ উপরে উঠে না। এরম নামাজে আসেনি? এই নামাজিকে আল্লাহ হাসরের মাঠে নামাজি বলে স্বীকার করবে না।
আপনি নামাজ পড়লেন ঠিক হই, কিন্তু আপনার নামাজ তো এটা তামসা। আমি রম মুসল্লি আমার জীবনে দেখছি, নামাজও বইয়া ফিফরা গেছে সামনে দিয়ে এটা তাফাতা ধরে লিছে দইরা, ওমা কতক্ষণ করে তিতা করে ফিফরা মাইরে লিছে নামাজ। সালাম সালাম ফিরাইছি, পরে আমি দাঁড়ে খারাইছিলাম সুন্নত করবার লেগে, জুহরের সাইডা শূন্য এই বেড়ার কাছে বইছি, আমি সুন্নত করতাম। কতক্ষণ করে দিয়ে আমার দ্বারে বই এই খামড়ি করছি, তাফাতা ধরে ফিফরা মাইরে দিছে। সুন্নত উন্নত থইরা এখন আমি দিই গরিব টাইমে এসে জমাত পড়াইলাম, জামাত পড়াই আমি গেলাম চাচা নমাজ পড়বেন বালা কথা, নমাজও খারি দিয়ে ফিফা মারা লিছিল। অহন তো বুঝতে পারছে যে হুজুর এটা দেখছে, ইমাম সাহেব দেখছে, এটা ইজ্জতের ব্যাপার সেবার না। হোমা বেড়া 3টা নাইস মারছে, নাইস দিয়ে আমার জিন্দা রাখছেন, হেকে বালা করে মসজিদ ঝাড়ু দেন। অহন সমস্ত দোষ গেছে গা মুয়াজ্জিনের উপরে দিয়া, ওই ফিফরা মারছে হ্যাঁ বাড়া, আর মুয়াজ্জিনে কেন ঝাড়ু দেয় না, এটা হলো মুয়াজ্জিনের দোষ। মসজিদ থেকে 3টা ফাল দিয়া মসজিদে বেরিয়ে গেছে। কারণ আমি যে কইছি এটা তার ইজ্জতের উপরে লাগছে, আমি সব বনাসতে আমার আগে হইলেন না, মুয়াজ্জিনের আধা ঘন্টা খাসা খুঁজিতে বাইরিতাম। ইরম নামাজে আমি দেখছি নামাজের মধ্যে দাঁড়িয়ে এগুলা করে। আর রমজান মাসে যে এক বুটটা ফুলা মান আছে, এটাই কিন্তু বড়, এটা কিন্তু নামাজ এরার উপরে ফরজ হয়ে গেছে, বালেক যেটি হয়েছে। ওমা এটি রমজানে গেলে পরে মশা মাইরা লাইন ধরায় তো সাইডে দিয়ে, ওই মসজিদের কোনা দিয়ে এক মাথাতে লাইন ধরায় দিচ্ছে। নামাজের পরে কয় হুজুর 92টা মশা মারছে আজকাল। 92টা গন লেগে দেখে যান, ওই সাইড করে তুইছে। এরা যে মনে করে এটি হাসি হাসি ফেলাই দিলাম, কিন্তু এরার উপরে নামাজ ফরজ হয়েছে, এরা খবর নাই, কিন্তু এরা করতে ফাইজলাম। এই জন্য হাসরের মাঠে যখন এরা উঠবো, হবে আল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজে ছিলাম, আল্লাহ হবো একটা নামাজের রক্ত দিত আমল নামাজ নাই, কোন নামাজ না পড়লাম বলে এটি তো নামাজ নাই, এটা তো তামসা করছ। তামসা তো এখানে উঠবে না, উঠবে তো নামাজ। এই জন্য সাবধান, নামাজ যারা পড়েন নামাজের ক্ষেত্রে খুব সাবধান। এই নামাজের মধ্যে ফাইজলামি করে তখন সামনে কাটা দাঁড়ায় আছে, আপনি দেখেন না, কিন্তু আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতেছেন। আপনি যদি নাও দেখেন, আপনি বুঝবেন যে আল্লাহ আপনারা দেখতেছে। এখানে ফাইজলামি চলবো নি। তাহলে 1 নাম্বার কি? নামাজ। 2 নাম্বার খুব মনোযোগ দিয়ে শুনে, 1 নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার হলো নামাজ। আর নামাজ হলো সমস্ত ইবাদতের মা। আল্লাহর পয়গম্বর যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, সেদিনও কিন্তু নামাজের কথাটাই বেশি বলে গেছে। আল্লাহর হাবিব দুনিয়ার থেকে যেদিন বিদায় হয়ে যাবে, শেষ বিদায়ের সময় কারো কথা উচ্চারণ করলেন না, বারবার বলছে উম্মতেরা রে নামাজ ছাড়বি না। যেদিন নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, শরীরটা অসুস্থ ছিল, দাঁড়াইতে পারে না, উঠতে পারে না, বুকে ব্যথা, পিঠে ব্যথা, নবীজি অসুস্থ, মাঝে মধ্যে হুশ হয়, মাঝে মধ্যে বেহুশ হয়ে পড়ে থাকে। সাহাবীরা আসছে ফজর নামাজ পড়তে, আয়াতে নবী নাই, দীর্ঘক্ষণ সময় অপেক্ষা করছে, কিন্তু আল্লাহর হাবিব মসজিদের ভিতরে আসে না। সাহাবায়ে কেরামরা বুঝতে পারছে নামাজের টাইম চলে যায় রে, পয়গম্বর ইমামতিতে দাঁড়ায় না। মসজিদে নববীতে কান্নার রোল পড়ে গেল। সবাই বুঝতে পারছে আমার নবী ইমামতির মধ্যে আসে না রে, নিশ্চয়ই কোনো কাহিনী আছে। যখন দেখা যায় নামাজের টাইম চলে যাবে, হঠাৎ করে তাকায়া দেখে একজন ইমামতির মুসল্লায় দাঁড়ায় গেছে। সাহাবীরা ইমামতির মুসল্লায় দেখে আশ্চর্য হয়ে গেল, এই লোক যেহেতু ইমামতির মুসল্লায় দাঁড়ায় গেছে, আর কোনদিন নবী দাঁড়াবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছে। নামাজ চলতেছিল, পয়গম্বরের হুশ ফিরছে। পাশেই ছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী বলেন, আয়েশা আমার নামাজ কি চলে গেছে? আম্মা জান আয়েশার চোখ দিয়া পানি পড়ে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা গো, ফজরের নামাজ কি হয়ে গেছে? এমনি আম্মা জান আয়েশা বলে, নবী গো, আপনার অপেক্ষায় সাহাবায়ে কেরামরা মসজিদে নববীতে কান্নার রোল ফালাইয়া দিছে।
অপেক্ষা করতে করতে আমার আব্বার ইমামতিতে মসজিদে নববী নামাজ শুরু হয়ে গেছে। আল্লাহর নবী বলে, আয়েশা রে, আমি উঠতে পারি না, আমার বুকে ব্যথা, আমার শরীরটা বড় দুর্বল, আমার একে একটু দেখাইবা, আমার সাহাবীরা নামাজ পড়ে। আম্মা জান আয়েশা নবীর হুজরা শরীফের সাথেই হলো মসজিদে নববী। আল্লাহর হাবিবকে দুই হাতে ধরে জানালার পাশে দাঁড় করাইয়া দিল। নবীজি এক দৃষ্টিতে তাকাইয়া দেখে আবু বকরের ইমামতিতে নামাজ শুরু হয়ে গেছে। পয়গম্বর নামাজের দৃশ্য দেখে চোখের পানি ছেড়ে নবীর দুই চোখ দিয়া মুক্তার দানার মতো চোখের পানি পড়তেছে। আল্লাহর নবীর চোখ বেয়ে পানি পড়ে। আম্মা জান বলে, নবী গো, আমার আব্বা নামাজ পড়ায় গো নবী, আপনি কেন দেখে কান্দেন? আল্লাহর নবী কেন কান্দেন? আল্লাহর নবী বলেন, আয়েশা, সব কান্না কিন্তু দুঃখের কান্না নয়, সব কান্না দুঃখের কান্না নয়। আজকের এই কান্নাটা হলো আমি নবীর সুখের কান্না। এই নামাজ আমার চোখের সামনে আমার সাহাবীরা বিশাল একটা জামাতের আয়োজন করছে। আয়েশা রে, এই নামাজ কায়েম করতে গিয়া কত মায়ের আমি নবী খাইলাম। তায়েফের ময়দানে আমার রক্তাক্ত করছে নামাজের কারণে। আমার সাহাবীরা নামাজ পড়তে গিয়া আমার সাহাবীরা শাহাদাত বরণ করছে। আমি নবী নামাজে দাঁড়াইলে আমার গলার মধ্যে তারা রশি লাগাইয়া টান মারছে। আজকে এই নামাজের দৃশ্য দেখে আমি আনন্দে চোখের পানি ছেড়ে দিছি। নবী বারবার বলছেন, উম্মতেরা রে, সাবধান, নামাজ ছাড়বি না। যুবক ভাইরা, তাই জাহান্নামীরাও সেদিন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে এক নাম্বার হলো নামাজি ছিলাম না, তাই তো আজকে জাহান্নামে আসছি। দুই নাম্বার কারণ উল্লেখ করবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামীরা বলবে দুই নাম্বার কারণ হলো, জাহান্নামে আসার দুই নাম্বার কারণ হলো, দুনিয়ার জমিনে আমার টাকা পয়সার কোনো অভাব ছিল না, আমি টাকা পয়সার মালিক ছিলাম রে, নেতা ছিলাম, আমি সমাজের একজন চেয়ারম্যান ছিলাম, আমি মেম্বার ছিলাম, আমি এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, সমাজ সেবক ছিলাম, কিন্তু আমি সুযোগ পাইলে এতিমের মাল মাইরা খাইতাম। কথা কয় না? আপনারা সবাই আল্লাহর ওলি, এতিমের মাল মাইরা খাইনি? হুমা হুমা কইয়াছি আমি, সর্বনাশ। তা আপনারা দেশে তো আল্লাহর ওলি, তো আজ লেখে রাখছো। আচ্ছা যাক, আপনার এলাকাতে তো খায় না, আমরা এলাকাতে লেফটিন পর্যন্ত খায় না। খাওয়ানোর রুচি এত পরিমাণ নষ্ট হয়েছে যে লেফটিনটা শুদ্ধা খাইয়া নিছে। গরিব গুড়ারে দিছে সরকার থেকে 3টা বরাদ দিয়েছে লেফটিন, টিনের লেফটিন, মেম্বুরিয়া খাই দিছে। তাহলে রুচির মধ্যে কি পরিমাণ দুর্ভিক্ষ পড়ছে। খাইতে খাইতে অসহায়দের লেফটিন পর্যন্ত খায়, বিধবা মহিলাদের পর্যন্ত টেকা মাইরা খায়, তারপরে গম খায়, চাল খায়, ডাল খায়, খাইতে 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 লেফটিনটা পর্যন্ত খাইছে। এটা নাম হলো বাংলাদেশ। খাউন্না ফাটি এই বাংলাদেশ আছে না? নাই। কিয়ামতের ময়দানে 2 নাম্বার কারণ হলো ইয়েতিমের মাল মাইরা যারা খাইছে। সরকার থেকে বরাদ্দ হয় ইয়েতিমের জন্য, বিধবাদের জন্য, প্রতিবন্ধীদের জন্য, এই মালও মাইরা খায়। আপনারা কি আসেন? সজাগ আছে? খুব বিরক্ত লাগিয়েছে গা, বুঝছি। সাইরা দিবার লাগে আপনারা সিগনাল দিতেছে না। নীরব যখন ছিলেন বুঝতে পারছি হুজুর সাইরা দিন আর কত বয় রাখতেন, তাহলে গুছাইতেছি, অপেক্ষা করো। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, 2 নাম্বার হলো ইয়েতিমের মাল মাইরা যারা খাইছে। কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামীরা বলবে, দোস্ত রে, আমি ইয়েতিমের মাল মাইরা খাইছি, আমি অসহায়দের মাল মাইরা খাইছি, আমি আমার পাশের বাড়ির ইয়েতিমের খবর নেই নাই, দুঃখীদের খবর নেই নাই, নিজে খাইয়া মোটা হইছি, আমি 5 তলায় ঘুমাইছি, পাশের বাড়ির মানুষটা না খাইয়া ঘুমাইছে, একবারও খবর নিলাম না। আমি খাইলাম কিন্তু পাশের বাড়ির মানুষটা খাইলো কিনা একবারও খবর নিলাম না রে। এইভাবে দুর্নীতি করে চলছি, আমি মানুষের হক নষ্ট করছি, এতিম বাচ্চাদের হক নষ্ট করছি,
কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামীরা বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নাম্বার হলো আমরা অসহায়দেরকে খাবার দিতাম না, এই জন্য জাহান্নামে আসছি। বলুন এটা জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? আরো জোরে। 3 নাম্বার হলো ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন। 3 নাম্বার, এই রোগে আক্রান্ত আছে, অনেক আছে। এই রোগে আক্রান্ত হলো বেশিরভাগ মুরব্বী আর মহিলারা। 3 নাম্বার রোগে আক্রান্ত কারা কারা দেখেন, এটারে মানুষের গুনাই মনে করে না, অথচ এটার কারণে জাহান্নামে লাগে। 3 নাম্বার হলো কুন্না নাখুদু মা'আল খাইদিন। 3 নাম্বার হলো জাহান্নামীরা বলবে দুস্ত জাহান্নামে আসার 3 নাম্বার কারণ হলো দুনিয়ার জমিনে আমরা বেহুদা অপ্রয়োজনীয় কথা বলতাম। এ রোগে আক্রান্ত আসেনি? আওয়াজ তো হয় না, আপনারা সব বালা মানুষ। 3 নাম্বার হলো বেহুদা কথা, অপ্রয়োজনীয় কথা, যেটি দরকার নাই এটি কয়। আজিনি রমলো মুরব্বীরাও আছে সময়, আর মহিলারাও তো কখনই জানা। 5 জন মহিলা যদি এক জায়গায় বইতে পারে, কক 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 করে রাস্তাটা গরম করে লায়, আর এদিন আর পত্রিকাও পড়ার দরকার নেই, সব নিউজ এর কাছ থেকে পাইবেন আপনি। এই 5টা মহিলারা যদি এক জায়গায় করতে পারে, যত বেহুদা কথা আছে অপ্রয়োজনীয় কথা সব এর কাছে পাইবেন। ও আরেক বেডির জামাই কিতা করছে তার কাছে সব খবর পাওয়া যায়। কে রে তোর জামাইটা লই তুই চিন্তা কর, আর একজনের খবর লস করে ওই রে জিগা তোমার জামাই কিতা করে, কে রে ইডি তুই জিজ্ঞাস করে। এই লেহেরার আলোচনা। বলুন এটা জাহান্নামে যাবার কয় নাম্বার কারণ? আমি কি বাস্তব কইছি না অবাস্তব? আপনারা এলাকাত নাই দেখেন, আপনারা জানেন না, আমি আমারটার কথা বলতেছি। 3 নম্বরের মধ্যে আরেকটা হলো মুরব্বীরার এই স্বভাব আমি নিজে দেখছি। আপনারা এলাকার মুরব্বী হোক আর না হোক, আমি আমার নিজের চোখে দেখছি। বেচারা 5 ওয়াক্ত নামাজ পড়তো আমার পিছনে, তসবিও পড়তো, সব সময় একটা তসবি আল্লাহর বান্দার হাতে থাকতো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তো। কিন্তু কিতা করতে পারেনি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হারাটা দিন সুবহানাল্লাহ পড়তো। তো খুব আল্লাহওয়ালা মানুষ, সুবহানাল্লাহ 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 বলে আসর নষ্ট করে সুবহানাল্লাহ কইতে 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 যাইতো দুগান রইল মসজিদের সামনে গিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে একটা চিনি সারা সাথে চান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটা চেয়ার দে বাইরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দে, ভালো করে একটা চেয়ার মুচ্ছা দে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। টিভিটা সার দেখছেন দেশের কিতা খবর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দেশটা বেশি ভালো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ডক্টর ইউনূস যা শুরু করছে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আচ্ছা তোর দোকানে বেচা কিনা হয় নি এখন আগের মতো সুবহানাল্লাহ, বাকিটা কি বেশি দিস না সুবহানাল্লাহ, তোর বাড়ি তোর তো সমস্যা সুবহানাল্লাহ, তোর মাইয়াটা বলে গেছে আরেকবারের সাথে সুবহানাল্লাহ এটা আটকায় রাখস না গেলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 ওই যে তসবির মাথাতে একটা খাড়া থাকে, এটা তারিখে সুমা দে 100 খতম করে লাইছে। আল্লাহ আমি নিজের চোখে দেখছি, সুমা দিয়ে 100 পূরণ করছে, আমার কত 100 তো পুরা করছে। সুবহানাল্লাহর ভিতরে দিয়ে খাম কু খাম দিনের খাম রাত্রে খাম দিয়ে 100 হয়ে গেছে। বাস্তব না বাস্তব? ইডি হইল অপ্রয়োজনীয় কথা, ইডি হইল বেহুদা কথা। এই কারণে মানুষ জাহান্নামে যাবে। কারণ কয় নাম্বার? 3 নাম্বার। কিন্তু এটার আমরা গুনাই মনে করি। বাস্তব না বাস্তব? কয়েন আজকাল থেকে বেহুদা কথা, এটি জাহান্নামে যাবার 3 নাম্বার কারণ। এই কারণে আমরা জাহান্নামে যাব। অপ্রয়োজনীয় কোনো কথাই বলা যাবে না। খালি আপনার মধ্যে না আমরার মধ্যে আছে, সারাদিন সফর কইরা 100 কিলো 200 কিলো কোনো 700 কিলো দৌড়াইয়া মাহফিলও যায়। গেলে পরে জার্নিং করে এলে শরীর ক্লান্ত থাকে না? সফরের মতো কষ্ট পৃথিবীতে আর কিছু নাই। এই জন্য দেখবেন যত কষ্টই হোক নামাজ কিন্তু আল্লাহ কমাইছে না, কিন্তু সফরকারীদের জন্য নামাজ কমাই দিছে। এখন আপনি বুঝেন যে সফর কত কষ্ট। এত কিলোমিটার দৌড়ায় যখন মনটা চায় একটু একটু রেস্ট নিয়ে আমরা বই, তো বইলে পরে একটু জিরাইতে পারি না। ওই 10-12 জন বই হুজুর বাড়ি কো আমার যেমন বাড়ি কই দেখছে অভিগঞ্জ লেখা, মানে হুদুদি কথা কইতো। মানে আমার তো ভাই শরীর ক্লান্ত, আমি তো বইছি, আমার মনটা ওনাদের সাথে কথা কইতাম। এরপরে যে বাড়ি ডাকো, আপনি কিতা করে, আমি কিতা করি আমার জিগায়, মানে যত ফাও কথা আছে আয়া ফটর 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 আমাদের করতে থাকবো। তখন আমি উত্তর দেই না, তখন আস্তে করে বাড়ে যায় গিয়া মোবাইলটা আতল লেখে অমুক বক্তার সাথে সাক্ষাৎ করতাম গেছিলাম, অহংকার মারাত্মক লিখে দিচ্ছি। আর এর মতো কিছু আবাল আছে ফেসবুক, এটি হয় ঠিক, যখন একটাই লাগছে ঠিক, সবটি হয় টিক 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 টিক, পুরা ফেসবুক আমার 14 গোষ্ঠী শেষ। হয় হ্যাঁ মারাত্মক অহংকারী, ঠিক হয়েছে। কিন্তু হে জানে না জাহান্নামে যাবার 3 নাম্বার কারণ।
হে যে কথাটি কইতেছে এটা তো হাও আমার বাড়ি কোন হ্যাঁ জানে, আমি কেড়ে গানাইছি এটাও জানে। এরপরে জিজ্ঞাসা বাড়ি গো আপনি কিতা করে লেখাপড়া কই করছে, বয়স কত, জিজ্ঞাসা যখন বোঝা আমি নাতি লাগি। আর ভালো খারাপ আমার তো দেখতেছি আমার দেখিনি না এলে রুচি না আমার দেখতে হুজুর তো শুরু মুড় বেড়াচ্ছে, তা আপনার বয়স কত, বাড়ি কই আপনি, মা বাবা কিতা করে, যত ফাউল কথা ছায়া কয়। এখন যদি উত্তর না দিতে ফেসবুকে লেখে আমার অহংকার বেশি। আর এরও কিছু বক্তব্য আছে এরা ঠিক হয়ে গেছস, ঠিক ঠিক করতে হইতে পুরো ফেসবুক শেষ। বাস্তব না বাস্তব? জাহান্নামে যাবার কয় নাম্বার কারণ? 3 নাম্বার কারণ। জাহান্নামীরা বলবে ওয়াকুল্লা নাখুদু মাল খায়দিন, জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ হলো বেহুদা কথা, অপ্রয়োজনীয় কথা দুনিয়াতে আমরা বেশি বলতাম। এই জন্য জাহান্নামে আসছি। আমার যুবক ভাইয়েরা কথাগুলি শেষ, কিন্তু দিলের কান লাগায় শুনেন। আর 4টা কারণের মধ্যে কার কার মধ্যে কোন রোগ আছে আপনারা সবাই কিন্তু মনে মনে জানা আছে। সুরের মনে কিন্তু সবই জানা আছে। এই জন্য আপনাদেরকে বলি 1 নাম্বার নামাজ, 2 নাম্বার হলো এতিম রে খাবার না দেওয়া, এতিমের মাল মাইরা খাওয়া, 3 নাম্বার হলো বেহুদা অপ্রয়োজনীয় কথা বলা। যদি 3টা রূপ কারো ভিতরে থাকে তওবা করে নেন, ভবিষ্যতে যেন এমনটা না হয়। 4 নাম্বার হলো এই 4 নাম্বার হলো কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নাম্বারটা আমি একটু পরে বলতেছি, কিন্তু 3 নাম্বারটা এবং 2 নাম্বারটা যদি আমল করেন 4 নাম্বারটা সম্ভব। 2 নাম্বার হলো এতিমদেরকে খাবার দেওয়া, এতিম মিসকিনদের পাশে দাঁড়ানো। এই আমলটা করতে পারবেন? কথা কই না দেব, আমল কি করতে পারবেন? যদি আজকের থেকে করেন তাহলে আপনাদের কাছে আমার ওয়াদা, এই 4টা কাজ যদি বর্জন করতে পারেন আল্লাহর কসম আর জাহান্নামে যেতে হবে না। কত সুসংবাদ! একটা রেখে দিছি, এটা একটু পরে ঘুমাই। 3টা যদি আমল করতে পারেন, আর 2 নাম্বারটা এতিমদেরকে খাবার দেওয়া, এর থেকে বড় সম্মান, এর থেকে বড় নিয়ামত, এর থেকে ফজিলত আর কোনো আমল নাই। সুবহানাল্লাহ। রাসূল বলেন যারা এতিমের পাশে থাকবে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর নবীর সঙ্গে তারা হাসর হবে। সুবহান। কারা কারা এতিমদের সাথে থাকবেন হাত তুলে দেখায় দেন। একটা হাত তুলেন বলে আমরা এতিমদের খাবার দিব ইনশাআল্লাহ, এতিমদের পাশে থাকবো ইনশাআল্লাহ।